নিয়েছি। এখানে হচ্ছে চাল আর একটু লিকুইড ফর্মুলা হলে ভালো। রান্না হবে কাঁঠাল বা না খাওয়ার কারণ হচ্ছে যে আমাদের খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে, তারও যে আমাদের নিয়ে নাকি একটু শপিং এ যাবে। বর্তমান সময়ে দেখছি যে সবাই কোরিয়ানদের মতো স্কিন পাওয়ার জন্য স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে থাকছে, তাই আমি চিন্তা করলাম আমিও ট্রাই করি। আর কোরিয়ানদের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের মেইন উপাদানই কিন্তু হচ্ছে চাল। ওরা দেখা যায় যে চালটা স্কিনেও ইউজ করে এবং চুলেও ইউজ করে। কোরিয়ানদের অনেক স্কিন কেয়ারের মধ্যে হচ্ছে আমি একটা পিক করলাম, আর সেটা হচ্ছে যে ওরা রাতের বেলা হচ্ছে চালটা ভিজিয়ে রাখে। আমি এখানে চালের সাথে মেথিও ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে উঠে ওই পানিটা সহ সবকিছু একসাথে মিক্সড করে নিয়েছি। এখানে হচ্ছে চাল আর মেথিটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি রাতের বেলা একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ব্লেন্ড করার আগে আমি ওই পানিটা একটা মগে রেখে দিয়েছিলাম। ব্লেন্ড করার পর আমার মনে হলো যে আর একটু লিকুইড ফর্মুলা হলে ভালো হয়, তো আমি হচ্ছে ওই পানিটা দিয়ে এই মিশ্রণটা হালকা করে লিকুইড করে নিলাম। এরপর চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তারপর হচ্ছে প্যাকটা লাগিয়ে নিলাম। এই হেয়ার প্যাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখানে যে চালের ছোট ছোট দানা আছে সেটা কিন্তু স্ক্যাল্পটা ক্লিন করতে খুবই হেল্প করে। তো এরপর চলে আসলাম রান্নাঘরে। আজকে দুপুরের জন্য রান্না হবে কাঁঠাল বা এঁচোড়, যে যেই নামেই চিনেন। তো এখানে হচ্ছে ভালো করে এঁচোড়টা সবাই জানে যে মাংসের মতো করে রান্না করতে হয়। তো এখানে মাংসের সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে এঁচোড়টা আস্তে আস্তে করে কষাতে হবে এবং এভাবেই পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। এঁচোড়ের সাথে আর ছিল ডাল, আর হচ্ছে করতে হবে চিংড়ি ভুনা, কারণ হচ্ছে তারিফার পাপা আবার এঁচোড় খায় না। তো ওর জন্য হচ্ছে আমি আলাদা করে চিংড়ি ভুনা করছিলাম। আর চিংড়ি হচ্ছে তারিফার পাপা ছাড়া আর কেউ খাবে না, তাই হচ্ছে এখানে শুধু ওর জন্য 2 পিস চিংড়ি রান্না করছিলাম। চিংড়ি না খাওয়ার কারণ হচ্ছে যে আমাদের সবার অ্যালার্জির লেভেলটা একটু বেশি, আর চিংড়িতে তো প্রচুর পরিমাণ অ্যালার্জি, তাই হচ্ছে আর কেউ খাবে না, শুধু ওর জন্য 2 পিস চিংড়ি রান্না করেছি। এরপর দেখলাম যে আম্মু নাকি পায়েস বানাবে, আর পায়েস বানানোর জন্য দুধটা চুলায় বসিয়ে দিয়েছে। আমি যদিও প্রসেসটা পুরোপুরি আজকে কোনো রান্নারই দিইনি, তাই আর পায়েসেরও দিলাম না। ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে। তারপর হচ্ছে বিকেলবেলা তারিফার পাপা ফোন দিয়ে বললো যে আমাদের নিয়ে নাকি একটু শপিংয়ে যাবে, তো এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে। এরপর আর ভিডিও করা হয়নি, যার কারণে আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।